ঠান্ডা ঠান্ডা ওয়েদার যদি হয় ঠিকঠাক একটা পিকনিক স্পট, যেখানে না গেলে মনে হবে অর্ধেক জীবনটাই বৃথা। আর সেই জায়গাটার নামই হলো বেনাপুর। একদম বাগনান থেকে বেশ কিছু মিনিট দূরেই রূপনারায়ণ নদীর তীরেই অবস্থান করে আছে, যেখানে গেলে তোমাদের মনে হতে পারে ইস, যদি এখানে একটু খেলা যেত। আর খেলার সাথে সাথে চোখে পড়তো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ, যেখানে যেতে হলে তোমাদের ঠিক এইভাবেই যেতে হবে। কয়েক সেকেন্ডের জন্য মনে হতে পারে সুন্দরবনের কথা, ঠিক কিছুটা এই রকম। তারপর যদি হয় একটু ডান্স, জাস্ট জমে যেত না? তারপর তো আছেই আমাদের খাওয়া দাওয়া, মস্তি, আর এইসব কিছু নেই আজকে আমাদের ফুল ভিডিও। মোটরসাইকেল এতগুলো আছে, গাড়ি। যেহেতু আজকে রবিবার, সেই কারণে অনেকটা ভিড়। এখন পিকনিক করা শুরু হয়ে গেছে, শীতকাল তো সেই কারণেই পুরো জায়গাটা কভার হয়ে গেছে। আর ওইদিকে ফিস্ট করার জন্য টাকা নেওয়া হচ্ছে, তো সেই কারণে ওখানে আমরা করছি না, তার অপোজিট সাইডে করছি, ঠিক এই দিকটাই করে। দেখতে পাবো তোমরা এই যে সামনে গিয়ে তোমাদেরকে আগে ভিউটা দেখিয়ে নিই, তারপর সেই বেনাপুর, যেখানের জন্য এখানে আসা। আর এই বেনাপুরের ভিউ, জাস্ট ভিউটা খালি দেখো। ওপারটা মনে হচ্ছে সম্ভবত মেদিনীপুর পড়ে হয়তো, ঠিক আছে, আমার ঠিক জানা নেই। ওপারটা সম্ভবত সবাই বলে মেদিনীপুরই পড়ে। তো আইল্যান্ড, ওই যে দূরে একটা দেখতে পাচ্ছি, একটা আইল্যান্ডের সৃষ্টি হয়েছে। তো ওটা অনেক মানে সামনের দিক পর্যন্ত ছিল আর কি, এই সামনেটা পর্যন্ত ছিল, বাট ওইটা ধসে ধসে একসময় মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। গাইজ, আমি এখনো মানে আমাদের যেখানে পিকনিক স্পট, যেখানে মানে পিকনিকটা করছি, এখনো পর্যন্ত আমি গিয়ে পৌঁছাইনি, সবাই অলরেডি চলে গেছে। তো গাইজ চলো আগে সেখানে যাই, ওদের সাথে আগে মিট করি, দেন তারপরে আবার ফিরছি। তো চলো গাইজ, এখন যা যাক। সামনে একটা খাল, আগে খালটা তো পার করি। এখানে বেসিক্যালি জল থাকে, তো আজকে জল নেই, পুরো শুকনো। কেড়ে নেপো বড় ব্লগ। আমাদের ক্যাম্পে এসে দেখি তখনও মোটামুটি চিকেন ধোয়া চলছে, হাতাহাতি করছে আমাদের সিনিয়র যারা আছে। বন্দোবস্ত বেশ ভালোই করেছে, তার সাথে রাঁধুনি আমাদের সেই আছে। চলো কিছুক্ষণ রান্না হোক, আমরা ততক্ষণ ওই দিক থেকে ঘুরে আসি। গাইস একটু দেখিয়ে নিই তোমাদেরকে, এই যে রেন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে রেন্টগুলো যে করে রেখেছে, তোমরা যদি এর মধ্যে যদি পিকনিক করতে চাও তো এর জন্য আলাদা করে চার্জ, মানে এখানের যারা স্থানীয় বাসিন্দারা আছে তারা এটা করে থাকে মূলত। তো সেই কারণে আমরা হচ্ছে বিনা চার্জে ওই দিকটাই করছি, ঠিক আছে। আর তোমরা যদি এই রকম যদি রেন্টগুলো ভাড়া নিতে চাও তো আগের দিন মানে বলে যাবে, তো সেই অনুযায়ী তোমাদের একটা বাধ্যতামূলক, যেমন এখানের রেন্ট অনুযায়ী ভাড়া পড়ে, তো সেই ভাড়া নিবে, ঠিক আছে। তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। আর যারা জানো না বেনাপুর কিভাবে আসতে হবে, আমার চ্যানেল যারা আছে কম বেশি সবাই তো জানো মানে বাগনান সম্পর্কে। তো বাগনান থেকে বেশি টাইম লাগে না, 20-25 মিনিট লাগবে বেনাপুর আসতে। বাগনান থেকে নুনটিয়া রোড ধরবে, নুনটিয়া থেকে সোজা বেনাপুর। এগুলো কমন পাঁচটা। হ্যালো, এই তো পিকনিক করতে এসেছি আমাদের এখানে বেনাপুর। সকালবেলা আমার মদ খাবো, কালকে 1টার সময় আসো অফিসে। তো
এই বিকাল টাইমে এই জলগুলো একটু দেখ। যাও দেখ তোকে যে বললে এই সাইডটা করতে হবে ওইটা আমি যেটা দেখলাম পুরো নাড়াচাড়া করে গিয়ে অনেক গাইস ভীষণ গরম হচ্ছিল, এর কারণে পুরো জামাটা খুলে ফেলেছি। ভাবছি এইরকমই ঠিক আছে, এটাই বেটার। মানে এত গরম এখানেই মারা যাবে, এত রোদ। ঠিক আছে, চলো গাইস আর একবার আমাদের ক্যাম্পে ফিরে যাই, দেখি এখন কি হচ্ছে। ঘুরে এসে দেখি আমাদের চিকেন ফ্রাই পুরো রেডি, পুরো লাল মচমচে। আমার গোটা গায়েতে দাগ হয়ে গেছে। তারপর আমরা চলে আসি এমন একটা লোকেশনে যেখানে তোমরা সুন্দর ভিউয়ের মানে মজা নিতে পারবে। এই জায়গাটা সম্ভবত বেশিরভাগ মানে জলের তলাতেই থাকে, বাট এখন দেখতে পাচ্ছি জল কিছুটা মানে কম আছে। আর এই যে নৌকাগুলো, যেই নৌকাগুলো নিয়ে মৎস্যজীবীরা মাছ ধরে সম্ভবত। আর এই যে দেখো ভিউটা, আজকে রবিবারের ভিউ। এই আমরা যেহেতু এই দিকটাই করছি, এই দিকটায় তেমন মানে কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, এখানটা এই দিকটায় খুব কম লোকজন ফিস্ট করছে, বাট ওই দিকটায় পিকনিক স্পটটা সেই লেভেলের, মানে যেন মেলা মেলা টাইপের কিছু একটা হচ্ছে। ভাই আমার মুখটা দেখা, তুই আফগানিস্তান থেকে এসেছিস? আফগানিস্তান থেকে। তারপর মেসি 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 জিও। বহুত গরম, আর পাচ্ছি না। এখন যাবো গিয়ে একটু জল, তারপর অন্য কিছু। লজ্জা করে না তোর হেরে কাকার জুতো ছিঁড়ে গেছে গাইস এখানে তদন্ত চালাচ্ছে দুটো কুত্তা নিয়েছো কাকা গাইস এখন আমাদের ইঞ্জিনিয়ারিং প্ল্যানের রাস্তা তৈরি হচ্ছে, সবে মাত্র একটা বাঁশ এনেছে। ঠিক আছে, বাহ দেখি সামনে কুমির আছে। এই তো এই তো এই তো হবে হবে গাইস, হবে, তোমরাই পারবে। এই তো বাহ বাহ জিও। না না মানে ফুল প্যান্ট পরে আছে জিও। ঠিক আছে জিও চলবে চলবে। 1 নাম্বার 1 কে কেলি পড়ে গেছে রে ভাই। নাম্বারই কে চালু আজকে পুরো সেই মজা আছে গাইস, পুরো সেই মজা। আর এটা একবার তো বেনাপুরেই করতে পারবে তোমরা, তাই প্লিজ চলে এসো বেনাপুর পিকনিক স্পটে। कंपनी क्या चालू है যাবো গিয়ে খাবো। ঠিক আছে একে বলে বিগাড়ে খাচুর। জিও 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 কি অবস্থা, পনয় চড়ে গেছে পনয়। সো গাইজ আমরা আবারও চলে এসেছি সেই শ্রীলঙ্কার বর্ডারে। ঠিক আছে, আবার ইন্ডিয়াতে ঢুকছি আমরা। এতক্ষণ ছিলাম শ্রীলঙ্কাতে। গাইজ ছয় মাত্র শ্রীলঙ্কার বর্ডার পার করে ইন্ডিয়াতে ঢুকে পড়েছি।
হ্যাঁ, খাবার টাবার সব রেডি বলছে ওরা। তো চলো যাই, এখন খাওয়া দাওয়া করি। অনেক মস্তি করেছি, অনেক এনজয় করেছি। তো এবার একটু শরীরটাকে রেস্ট দিতে হবে। তোমরা দেখলে তো কি রকম করছিল ছেলেগুলো। তো চলো গাইস, এবার একটু খাওয়া যাক। এবার আমাদের শুরু হয় খাওয়া দাওয়া। ভাবছিলাম বিয়ের সানাইটা একটু বাজাবো, তারপর ভাবলাম কপিরাইট চলে আসবে। তো যাই হোক, মেনুটা বলে দিই। সালাড, ফ্রাইড রাইস, অস্ট্রেলিয়া চিকেন কষা, চাটনি, মিষ্টি, ও হ্যাঁ লাস্টে পাঁপড় ভাজাও আছে। থেকে প্রায় বিকাল হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো যাই হোক, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করব, আর দেখা হচ্ছে কোনো নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।